অস্বাভাবিক মনে হচ্ছে। শিক্ষার জন্য যে শিক্ষা পরিবেশ, স্থিতিশীল পরিবেশ দরকার, এটা রাজনৈতিক দল বা ব্যক্তিবর্গ তাদের রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক প্রয়োজনীয়তা বা সব কিছু মিলায় দ্বিতীয় যে ছাত্র দলের যে মানববন্ধন, এখানে দেখলাম, মিডিয়ায় দেখলাম আমরা যে একদম টোকাই থেকে শুরু করে বিভিন্ন স্তরের লোকজনকে নিয়ে এসে ক্যাম্পাসে ছাত্র সংগঠনের প্রোগ্রাম করা, এটাও একটা নিরাপত্তার জন্য কিন্তু যথেষ্ট সংখ্যা বলে আমরা মনে করি। এখন এই জায়গাগুলোতে তো আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরো স্ট্রিক্ট হওয়া উচিত। আমার মনে হয় যে কোনো বহিরাগত ইস্যু, যে কোনো কর্মসূচি থাকে, যেমন অবভিয়াসলি আজকে আমাদের ইসলামী ছাত্র শিবিরের কর্মসূচি ছিল, তো আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি যে এখানে ক্যাম্পাসের স্টুডেন্টের বহিরাগত খুঁজে পাবো যদি ফুটেছে। আমরা যেটা বলতে চাই যে যখন কর্মসূচি হবে, যে কোনো দলেরই হোক না কেন, গেটগুলোতে যেন চেকিংটা খুব স্ট্রং করা হয়, এবং কর্মসূচিতেও আমার মনে হয় একটা প্রক্রিয়াল একটা টিম যাওয়া উচিত যে এখানে বহিরাগত আছে কিনা, তাদেরকে জব দিয়ে দেওয়া যায়। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো যে আমরা বারবার খুবই অ্যাপ্রিসিয়েট করছি যে আমার মনে হয় না যে ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পর থেকে এত ফেয়ার সিলেকশন হয়েছে শিক্ষক নিয়োগ বোর্ডের ক্ষেত্রে। তো আমরা বিভিন্ন সময় লক্ষ্য করতেছি যে একটা পক্ষ চাপ দেওয়ার চেষ্টা করতেছে। তো আমরা এখানে অবভিয়াসলি রাকসুর ভিপি আছে, সংসদের প্রায় সবারই ভিপি ডিএসটা আছে, নির্বাচিত প্রতিনিধিরা আছে। আমরা বলতে চাই যে আমরা শিক্ষার্থীরা চাই যে এরকম কিছু মেধাবী মানুষ এবং কোনো রকম করাপশনের বাহিরে এসে নিয়োগ বা কোনো রকম দলীয় কি বলা যায় যে মানে দলীয় হস্তক্ষেপ বা দলের ইয়া হিসেবে না আসুক। তো সেই জায়গা থেকে যে সুন্দর একটা এক্সাম্পল তৈরি হয়েছে স্যার, এটা ধারাটা অব্যাহত থাকুক। এক্ষেত্রে কেউ যদি আপনার উপরে মানে অগণতান্ত্রিক উপায়ে বা অনৈতিক উপায়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আপনাদের পাশে এতটুকু মানে অনুরোধ থাকবে যে এই ধারাটা অব্যাহত থাকবে। এবং আমার তো মনে হয় যে ইলেকশনের শিডিউল হয়েছে, এটা তো আপনার মানে আপনার যে প্রসিডিউর, আমার যেটা মনে হয় সেটা হলো যে সবাই তো আমাদের জানটার মতো করে বুঝিয়ে এগুলো নিয়ে যত কম কথা। আমি পৃথিবীর ভিতরে সবচেয়ে কম মানুষের চাওয়া পাওয়ার সাথে যদি সেটা সঙ্গতিপূর্ণ না হয়, তাহলে আমাদের জীবিত রক্ষা করতে পারবে না। এটা একটাই বলতে হয় সত্যতা। সত্যতা থাকলে তখন আমাদেরই দায়িত্ব হয় যে আমাদেরকে আরও ঠিক করে করতে হবে। আর সত্যতা যদি কিছু না এবং কেন্দ্রীয় সংসদের কেন্দ্রের সঙ্গে মত বিনিময় সময় করলাম, তাদের যেটা সমস্যা, শিক্ষার্থীদের যে আশা-আকাঙ্ক্ষা এবং সম্মিলিত শিক্ষার্থী জোটের যেটা নির্বাচনী ছিল, ইশতেহার ছিল, তো সেইটা যখন অনেক বড় মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়, তখন আমরা কিন্তু সরাসরি বসার চেষ্টা করি যে আসলে কারণটা কি। তো সেটা কারণটার ক্ষেত্রে সবার যেটা মতামত যে এখানে মৌলিক সমস্যা যেটা, সেটা হলো যে আমলাতান্ত্রিক জটিলতা তো একটা আছে সরকারি দপ্তর, সেটা থাকবেই, এবং দপ্তর প্রধানরা বলতেছে যে তাদের লোকবল নাই, যে অফিসে লোক দরকার 10 জন, সেই অফিসে লোক আছে 2 জন, কেউ খুশি না, এটা চলতেছে না অফিস। তো তারাও দায় এড়াচ্ছে যে বলেন ভাইস চ্যান্সেলর বলেন যে আমাকে লোক দিক। তো আমার মনে হয় যে স্যার এত লোকবল সংকট নিয়ে একটা প্রতিষ্ঠান তো ভালো, এগুলো নিয়েও যত কম বলবা আমাদেরকে বুঝতে দাও, আমাদেরকে বুঝতে দাও। আজকে 3 মাস হলগুলোতে কোনো চেয়ার টেবিল নাই, মাদুরে বসে পেয়ে যাও না স্যার, অনেকগুলো হল তো পেয়ে গেছে বলি আমি জানি। 2024 সালে স্যার 2 মাস আগে ওনার হলের ফান্ড থেকে স্যার করে দিয়েছিলেন। আমরা স্যার হল প্রভোস্ট মানে কাউন্সিলের প্রভোস্ট ম্যাডামের কাছে ওনার হলে যে আমরা বলে কয়েকদিন অনেক কিছু করে টাকা ফান্ড পাইছে। ফান্ড পাওয়ার পর আমরা বললাম যে ম্যাডাম আপনারা তাহলে প্রত্যেকটা হলে দিয়ে দেন, তারা তাদের মতো কিনে নিয়ে। এটা ওকে হয়ে গেল 3 দিনের মধ্যে পাবো, গত মাসের 24 তারিখ। ওনারা পরে কি করছে আমাদের সাথে কথা না বলে 17টা হল আবার মিলে একটা জায়গায় সব অর্ডার দিয়েছে, চেয়ার টেবিল ফার্নিচার দিয়ে। এখন স্যার আজকে 28 দিন হয়েছে, আজকে বলতেছে যে আজকে একটা হলের জন্য 3টা করে চেয়ার ঢুকবে, টেবিল ঢুকবে আরো 20 দিন পরে। তাহলে আমরা কি কাজ করবো স্যার? 4 মাস শেষ, 3 মাস শেষ। তো আমাদের সাথে পরামর্শ করে একটা কাজ করেন, ওনারা নিজেরা ডিসিশন নিয়ে আমাদের পরে
জানাইছি। ওনারা কি চিন্তা করছেন ওনাদের সাথে একটু কথা বলা প্রয়োজন। কথা তো স্যার বলি স্যার, আপনারা সুপারভাইজ করেন স্যার, আপনারা সুপারভাইজ না করলে স্যার এটা বলবো কোথায় 3 মাস হয়েছে চেয়ার টেবিলে কোনো খোঁজ নেই এখন পর্যন্ত। আমি এরকম ফ্রাস্ট্রেশনের মধ্যে আমি নিজেই সারাদিন থাকি না। স্যার আরেকটা বিষয় ছিল যে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সময় রাকসু ফি বাবদ যে টাকাটা দেয়, এটা তো বিশ্ববিদ্যালয়ের কাছে আমার এবং আমরা প্রত্যাশা করি যে খাতের টাকা সেই খাতে ইউজ হোক। এইটা দিয়ে এইটা নিয়ে না। ওদের সাথে আলাপ হয়েছে এই খাতে চলে যাবে যারা এর আগে এখান থেকে 91 থেকে 13 পর্যন্ত যারা রাকসুর কোষাধ্যক্ষ ছিল, যারা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ছিল, অবভিয়াসলি ভাইস চ্যান্সেলর কো ভাইস চ্যান্সেলর এই তোমরা কেউ এর দায় এড়াতে পারে না। তোমরা কত সাল পর্যন্ত যেন হিসাব পাইছো? 13 সাল। 13 পর থেকে 5 পর্যন্ত পেলে না? 13 থেকে 24 তারপরে তারপরে 2006 থেকে 13 তাইলেও আপনার 90 থেকে 91 থেকে এগুলো ট্রেজারার দেখবে এগুলো ট্রেজারার দেখবে এবং ওরা যারা আছে ওরা দেখবে। কমিটি হয়েছে কিন্তু কমিটির তো কোনো এই পাচ্ছে না এগুলো আমাকে বলছো তো রাকসু কথা হইতে পারে, আমরাও তো একটা ছাত্র এরা যারা আছে এরা এগুলো করবে কারণ আমি তোমরা এরকম এইটা নিয়ে আসবা সেইটা নিয়ে আসবা আর আমি আমার কাজ নাম্বার দিয়ে তুমি যেটা বলতেছো সেটার মধ্যে সারাদিন দৌড়াতে থাকবো 100 জনের 100টা কাজ নিয়ে আসবে আমার কাছে আমি এগুলো দৌড়াবো আমি বলবো যে আপনারা করেন তারপরে তাদের কাছ থেকে কাজটা বের করতে হবে বের করতে যে কদিন লাগবে সে কদিন লাগবে তো আরেকটা বিষয় স্যার, কথা পরিষ্কার করছি ঠিক আছে এগুলো দেখি কথা বলো আপনাদের মতো করে এভাবে চলবে এখন দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে থেকে আমরা দেখি কিভাবে চলা যায় তুমি একজন জীবনের বাইরে সাধারণ ছাত্র হিসাবে একজন ভালো ছেলে হিসাবে যেটা হচ্ছে সুন্দর দলের মাধ্যমে সুন্দর হচ্ছে বলাটাও পুরো প্রক্রিয়াটা প্রশ্নের মুখে যারা ফেলতে চায় তাদের জন্য আপনার কাছে আমাদের চাওয়া পাওয়া এটুকুই যে রুটিন ওয়ার্ক নির্বাচন তো চলেছে, জাতীয় নির্বাচন হবে আমি তো এখানে বসছি এটা আমাদের জায়গা আমার সে দায়িত্ববোধ আমার থাকতে হবে জি স্যার। আর নির্বাচন আর বিয়েতে তো এরকম কিছু বলার নেই। না, এগুলো আপনি সরকারি প্রতিষ্ঠানে সবচেয়ে বড় কথা হচ্ছে ইলেকশনের কাজ বন্ধ। তুমি আমি আমরা কেউ যুক্তি এবং নৈতিকতার বাইরে যেতে পারি আমাকে যদি আরটিও ধরিয়ে দেওয়া হয় এবং সেখানে যদি বলা হয় যে কোন একটা ঘটনা ঘটছে এত পার্সেন্ট তুমি ঘরে নিয়ে যাবে আমি তো ওই আরটিও মানবো না আমি তো নেবো না ওই আরটিও দেখা মাত্র কোন জিনিসটা ঠিক আর কোন জিনিসটা ঠিক না সেইটা হলো মানুষের সবকিছু ওই আরটিও এগুলো কোনো প্রশ্ন নেই কোনো ধরনের প্রশ্ন নেই আমি তোমাদেরকে বরং বলবো তোমরা আমাদের সাথে আসবে তো তোমরা চেষ্টা করো পরিবেশটা সুন্দর রাখার চেষ্টা আর স্যার আমরা তো হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে কেন্দ্রের সঙ্গে মত বিনিময় সময় করলাম তাদের যেটা সমস্যা শিক্ষার্থীদের যে আশা এখন থাকে এবং সম্মিলিত শিক্ষার্থী জোটের যেটা নির্বাচনী ছিল ইস্তেহার ছিল তো সেইটা যখন অনেক বড় মাঝখানে একটা গ্যাপ তৈরি হয় তখন আমরা কিছু সরাসরি বসার চেষ্টা করি যে আসলে কারণটা কি। তো সেটা কারণটার ক্ষেত্রে সবার যেটা মতামত যে এখানে মৌলিক সমস্যা যেটা সেটা হলো যে আমলাতান্ত্রিক জটিলতা তো একটা আছে সরকারি দপ্তর সেটা থাকবেই এবং দপ্তর প্রধানরা বলতেছে যে তাদের লোকবল নাই, যে অফিসে লোক দরকার 10 জন সে অফিসে লোক আছে 2 জন, কেউ খুশি না এটা চলতেছে না অফিস। তো তারাও দায় এড়াচ্ছে যে সবাই না বলেন ভাই বলেন যে আমার কাছে লোক দিক। তো আমার মনে হয় যে স্যার এত লোকবল সংকট নিয়ে একটা প্রতিষ্ঠান তো ভালো। এগুলো নিয়ে যত কম বলবা ততই ভালো। আমাদেরকে বুঝতে দাও আমাদেরকে বুঝতে দাও স্যার আজকে 3 মাস হলগুলোতে কোনো চেয়ার টেবিল নাই, মাদুরে বসে। পেয়ে যাও না স্যার অনেকগুলো হল তো পেয়ে গেছে বলে আমি 2024 সালে স্যার 2 মাস আগে ওনার হলের ফান্ড থেকে স্যার করে দিয়েছিলেন। আমরা স্যার হল প্রভোস্ট মানে কাউন্সিলের প্রভোস্ট ম্যাডামের কাছে ওনার হলে যে আমরা বলে কয়েকদিন অনেক করে টাকা ফান্ড পাইছে, ফান্ড পাওয়ার পর আমরা বললাম যে ম্যাডাম আপনারা তাহলে প্রত্যেকটা হলে দিয়ে দেন, তারা তাদের মধ্যে কিনে নিবে। এটা ওকে হয়ে গেল 3 দিনের মধ্যে পাবো, গত মাসের 24 তারিখ। ওনারা পরে কি করছে আমার সাথে কথা না বলে 17টা হল আবার মিলে একটা জায়গায় সব অর্ডার দিছে, চেয়ার টেবিল ফার্নিচার দিয়ে। এখন স্যার আজকে 28 দিন হয়েছে, আজকে বলতেছে যে আজকে একটা হলের জন্য 3টা করে চেয়ার ঢুকবে, টেবিল ঢুকবে আর 20 দিন পরে। তাহলে আমরা কি কাজ করবো স্যার? 4 মাস শেষ, 3 মাস শেষ। তো আমাদের সাথে পরামর্শ করে একটা কাজ করেন, ওনারা নিজেরা ডিসিশন নিয়ে আমাদের পরে কি চিন্তা করছেন ওনাদের সাথে তো কথা বলা প্রয়োজন কথা তো স্যার বলি স্যার, আপনারা সুপারভাইজ করেন স্যার, আপনারা সুপারভাইজ না করলে স্যার বলবো কোথায়
মানে 3 মাস হচ্ছে চেয়ার টেবিলের কোনো খোঁজ নাই এখন পর্যন্ত। আমি এরকম ফ্রাস্ট্রেশনের মধ্যে আপনি যেন সারাদিন থাকি নাই। স্যার আরেকটা বিষয় ছিল যে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সময় রাষ্ট্র ফি বাবদে টাকাটা দেয়, এটা তো বিশ্ববিদ্যালয়ের কাছে আমার এখন আমরা প্রত্যাশা করি যে খাতের টাকা সেই খাতে ইউজ হবে। এইটা দিয়ে এইটা নিয়ে না। কোনো কথা আলাপ হয়েছেই, কিন্তু এখানে চলে যাবে। যারা এর আগে এখান থেকে 91 থেকে 13 পর্যন্ত যারা রাকসুর কোষাধ্যক্ষ ছিল, যারা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ছিল, অবভিয়াসলি ভাইস চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, এই তোমরা কেউ এর দায় নেই। তোমরা কত সাল পর্যন্ত যেন হিসাব পাইছো? 13 সাল। 13 পর থেকে এখানে 5 পর্যন্ত পেলে না? প্রথমে 13 থেকে 24 আর তারপরে কত তোমরা 5 তারিখ? 6 থেকে 13 হয়তো। তাইলেও আপনার 90 থেকে 91 থেকে এগুলো ট্রেজারার দেখবে, এগুলো ট্রেজারার দেখবে এবং ওরা যারা আছে ওরা তোমার দেখবে। কমিটি হয়েছে কিন্তু কমিটির তো কোনো এই পাচ্ছে না কারণ চলো, এটা আমাদের রাখলো, এগুলো আমাকে বলছো তো? আমি হইতে পারে, আমরাও তো একটা ছাত্র সমাজ আছি। এরা যারা আছে এটা এগুলো করবে। আমি তোমরা এরকম এইটা নিয়ে আসবা সেইটা নিয়ে আসবা, আর আমি আমার কাজ নাম্বার দিয়ে তুমি যেটা বলতেছো সেটার মধ্যে সারাদিন দৌড়াতে থাকবো। 100 জনের 100টা কাজ নিয়ে আসবে আমার কাছে। আমি এগুলো দৌড়াবো স্যার, আমি বলবো যে আপনারা করেন, তারপরে তাদের কাছ থেকে কাজটা বের করতে হবে। বের করতে যে কদিন লাগবে সে কদিন লাগবে। তা একটা বিষয় স্যার, যে শাকসু পেছানোতে রাবি, তো এখন কথা হচ্ছে রাকসু কিন্তু 4-4 পেছানো হয়েছিল এবং এই গোষ্ঠীটা তোমরা সবাই স্বাধীন নাগরিক। হ্যাঁ স্যার আমাদের গোষ্ঠীটা যে গোষ্ঠীটা এটা পেছানোর চেষ্টা করছিল এরা কিন্তু চিহ্নিত এবং পুরো দল না ধরলে কিছু ব্যক্তি চিহ্নিত আমি আমি স্যার ওইটা রাকসু নির্বাচন হয়ে গেছে ঠিক আছে, তারা পরাজিত হয়েছে, তারা হলে তো কেউ জিতবে কেউ হারবে, এটা ঠিক আছে কি দেখা। কিন্তু সমস্যা হয়েছে স্যার এরা তো এখনো ফাংশন করতেছে এবং আমাদের রাকসু হল সংসদ যাতে সফল হতে না পারে সেজন্য তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে বিভিন্ন জায়গায়। আপনি বললেন যে আমি তোমাদের এইটুকু আজকে এখানে বলি, আবার ফাঁকা হবে, আমার শিডিউল অসম্ভব টাইট, আমার যেটা নিয়ে এখন সিরিয়াসলি কাজ করতে হচ্ছে। আমি এর মধ্যে কিছু সময় থাকবো না, আমি ফিরে এসে আর্লিয়েস্ট তোমাদের এটা আমিও করে দিতে চাই, তোমাদের সবাইকে নিয়ে যে বসা আর্লিয়েস্ট যে সময়টা হবে তা অবশ্যই এটা ছুটির আগে তো হবেই, রোজার আগে হবে, যত আগে আমি করতে পারি। তবে তোমাদের তরফ থেকে এবার যে এটা হলো না, আমি দেখতে পেলে তোমাদের ডেকে এনে ধমকাইতে পারি যে তোমরা 20 তারিখের কথা বললা, তারপরে তোমরা নড়লাও না, কি ঘটনা হলো না, তোমরাই নড়, কোনো সন্দেহ নাই যে 20 তারিখ ডেটটা সেট করা হয়েছিল, কিন্তু তোমরা কেউ কিচ্ছু করো না। তোমাদেরকে একটু চিন্তা করতে হবে যে এটা তোমরা সুন্দর করে করার জন্য কতটুকু সময় তোমাদের দরকার, এবং তারপরে আমার যেদিন ফাঁকা থাকবে তার সাথে ট্যাগ করে আমি প্রোগ্রাম নিয়ে বলিনি, আমি অন্য একটা বিষয় বলি। আমি অন্যটুকু বুঝতে সেটা হচ্ছে যে আমাদের এমনি তো সাধারণভাবেই অনেক দেরি হয় বিভিন্ন ফাইলপত্র ভর্তি হয়, কিন্তু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ইচ্ছাকৃতভাবে দেরি করা কে করছে এটা আমাকে বলো। এটা আমরা লিস্টিং করে আপনাকে দিব যদি কোনো জায়গায় এই হল সংসদ হোক, ছাত্র কেন্দ্রীয় ছাত্র সংসদ হোক, অবশ্যই। আর ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হলে তো অবশ্যই সেটা তো আমরা বাধা দিতে পারি না, কিন্তু সংসদগুলোর কাজেও ইচ্ছাকৃতভাবে কিছু লোক দেরি করাচ্ছে এবং কিছু ফাইল এবং কিছু দপ্তর কিছু টেবিলে আটকে আছে, এগুলো আমরা মনে হয় এই রাকসু বানচাল করতে যারা চাইছে তাদের ওই গোষ্ঠীটার মধ্যে কিছু ব্যক্তি এরকম করতেছে আর কি। তো এইগুলো আমরা লিস্টিং করে আপনাদের কাছে জমা দেবো, এগুলা ব্যবস্থা গ্রহণ করা দরকার আমার মনে হয়। কিন্তু সবকিছুই মানে যেন প্রমাণ করা যায়। জি, জি, বুঝতে পারছো? অপ্রমাণিত কোনো অভিযোগেরই শেষ পর্যন্ত আর কোনো মূল্য নাই। জি জি মানে কথাটা আসতে হবে তো, ঠিক আছে তোমরা নিয়ে আসো। এবং মানে এটা ফ্রাস্ট্রেটিং যে গতিতে যেভাবে চললে সবাই খুশি হতো, তো গতি তো নাই, গতি নাই। এই ব্যাপারে তো কারো কোনো গতি নাই।